আমাদের সরকারের প্ল্যান অনুযায়ী আমরা প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করি, সেটা নিয়ে আমরা বিস্তারিত। আজকে ওটা নিয়ে পলিউশন নিয়ে কোনো কথা হয় নাই। গাছ লাগালে তো দূষণ কমবে। উপকূল এটা তো একটা বৈশ্বিক সংকট এখন দাঁড়াচ্ছে। তো বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে তো একটা সংকট দেখা দিতে পারে। এটা শুধু বাংলাদেশের ব্যাপারে না, এটা কারণ সারা বিশ্বের শতকরা 23% জ্বালানি প্রবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়া। অতএব যদি 23% যদি ইন্টারাপশন হয়, তাহলে আপনি বুঝতেই পারেন যে একটা তো সংকট সবসময় হবেই। বাট আমার মনে হয় আমাদের জ্বালানি মন্ত্রণালয় এভাবে পদক্ষেপ নিচ্ছেন, এটা তো আমাদের সাথে কোনো সম্পর্কিত না, বা সরকার এভাবে ওয়াকেবহাল এবং যেন সংকটটা যেন কম হয় সেভাবে চেষ্টা করব। এটা নিয়ে আজকের মিটিং আমাদের কোনো আলোচনা হয় নাই। ইতিপূর্বে আমরা এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়ে বসছি, আমাদের সচিব মহোদয় বা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি। বিগত সরকার কতটুকু এটা নিয়ে কাজ করেছে বা তারা আমাদেরকে সাজেশন দিয়েছে সেগুলো নিয়ে আমরা গোথরো করছি। কিন্তু যেহেতু আমাদের প্রাইম এজেন্ডা হচ্ছে 25 কোটি গাছ লাগানো আমাদের নির্বাচন অঙ্গীকার ছিল, তো সেটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করেছি। আর এই দূষণ সংক্রান্ত ব্যাপারে আমরা হয়তো আগামীতে পরিপূর্ণ আলোচনা করে আমরা কতটুকু কমাতে পারবো বা কোন কোন সেক্টরকে আমরা ফোকাস করছি সেটা নিয়ে আমরা কাজ করব। আর অন টাইম সিঙ্গেল যে ইউজ যে পলিথিন যেটা আছে সেটা নিয়ে আমাদের অবস্থানও আগে যে সরকার ছিল বা যারা ইন্টারিম গভর্নমেন্ট যে রেগুলেশনগুলো দিয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। কারণ এই যে প্লাস্টিকগুলো আমাদের দূষণ হচ্ছে, পাশাপাশি আমাদের এই যে ড্রেনগুলো ব্লক করতেছে, আমাদের জলবদ্ধতা তৈরি হচ্ছে। তো সুতরাং এইগুলো নিয়ে আমরা মন্ত্রণালয় আলোচনা করছি। সুতরাং দূষণ এবং জলবদ্ধতা সহ অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আমাদের ইন্টারনালি ডিসকাশন চলছে। আমরা হয়তো খুব অল্প সময়ের ভিতরে এটা ব্রিফিং করতে পারবো যে আমরা কি কর্মপরিকল্পনা নিচ্ছি এটাকে প্রশমিত করার জন্য বা এটাকে কমিয়ে আনার জন্য। কারণ পুরোপুরি তো নির্মূল করা সম্ভব না এই মুহূর্তে, আমাদের কমিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আশা করি যে খুব দ্রুতই আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। কারণ বিগত ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কিছু সুপারিশ করে গেছেন এবং মন্ত্রণালয়ের সচিব মহোদয় এ সম্পর্কে আমাদেরকে ব্রিফিং করেছেন। আশা করি আমরা খুব দ্রুত এই ব্যাপারে আপনাকে জানাতে পারবো। খাল খনন করার সময় খালের দূষণ যাতে প্রতিরোধ করা যায় এবং আবার যেন ভরাট না হয়, বর্জ্য ব্যবস্থাপনার জায়গাগুলো সেগুলো ইন্টিগ্রাল ভাবে দেখা হবে। কাজে ওইখানে কিছুটা দূষণ প্রতিরোধের ব্যাপারে ইতোমধ্যেই আলোচনা হয়েছে, কাজ হবে সেইখানে। তো আর পাশাপাশি আমরা মনে করি যে বিধিবিধান আছে, নাগরিকদেরও অ্যাওয়ারনেস করার একটা বিষয় আছে, সেটা আমরা চলমান রাখবো এই সরকারের সময়। আর আপনাদের মিডিয়ারও একটি দায়িত্ব আছে। আপনারা একটা মিনিট যদি শব্দ দূষণের জন্য আপনাদের প্রতিটা মিডিয়ায় যদি দায়িত্ব নেন যে নিজে হর্ন বাজাবো না, এই ধরনের কাজে আমার মনে হয় যে সরকারের পাশাপাশি আপনাদের ভূমিকাটাও আমরা জোরদার আশা করছি। ধন্যবাদ।